গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। প্রচুর গরম পড়েছে। দেখো আজকে আমার এই যে ফুল গাছে সুন্দর একটা কালারের ফুল ফুটেছে, আর একটা ফুটেছে, দুইটা ফুটেছে, এই যে আর একটা। ফুল কেনা ভালোবাসে, আর ফুল সবাই ভালোবাসে ফুলকে আশা করি। আমার এখানে দেখো কি কি গাছ হয়েছে, যে পুঁইশাক গাছটা সুন্দর হয়ে উঠেছে, এটা বেশ বড় হয়েছে। আর এখানে আছে আরো কিছু গাছ, এই যে দেখো। আর এখানে দেখো একটা পুঁইশাকের দুইটা তিনটা ডগা ঢুকে গেছে আমার ঘরের ভিতরে, ছাদ থেকে নেমে এসেছে পুঁইশাকগুলি। তো বন্ধুরা, আশা করি ভালো আছো। প্রচুর প্রচুর গরম পড়েছে এখন, কিন্তু আবার নতুন করে এত রোদ চারিদিকে, আমি তো জানালা দিয়ে বাইরের দিকে তাকাতেই পারছি না। আর চলে আসলাম দুপুরবেলা রান্না করার জন্য। আজকে কি কি রান্না করছি, এখন একটা পুডিং বানালাম, আমি পুডিংটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর দেখো আজকে দুপুরে কি রান্না হবে। আজকে দুপুরে যে পটল কেটে নিয়েছি, এই পটল দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব। এই যে দেখো পুঁটি মাছটা অলরেডি আমি আগেই ভিজিয়ে দিয়েছিলাম, সকালবেলায় বের করে নিয়েছি। আজকে ছেলেটা বাইরে পড়তে যাবে, তাই তাড়াতাড়ি রান্না করব, এই জন্য এই যে সকালেই বের করে নিয়েছি। পুঁটি মাছটা একদমই তাজা, ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম আগে। এখন এটাকে টুকরো করে নিচ্ছি, আর এটা রান্না করব। এই পটল একটু চেরা চেরা দিয়ে নিয়েছি, এইভাবে করে রান্নাটা করব। আর এদিকে অলরেডি আমি একটা করলাম, পুডিং বসিয়ে দিয়েছি। ছেলেটা আজকে নাস্তা খেতে পারেনি, যে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা রেখে দিয়েছে, খাবে না বলে, খুব গরমে। এখানে কচুর শাক নিয়েছি, এটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আজকে বের করে নিলাম। চলো এবারে দেখে নেওয়ার পালা, ডিমটা কি হলো, কত দূর হলো। একটা শলা দিই, শলাটা দিয়ে দেখি শলাটার গায়ে কোথাও লেগে আসছে না, তার মানে হয়ে গেছে। কোথাও যদি একটু লেগে আসতো তাহলে বুঝতাম যে হয়নি, তো হয়ে গেছে কিন্তু আমার পুডিংটা। এবার কেমন জানেন ব্যাপারটা করে
তো বন্ধুরা, আমি কিন্তু রান্না করার ফাঁকে আমি একটা পুডিংও বানিয়ে ফেললাম। রাইস কুকারে দিয়েছিলাম, এটা হয়ে গেলেই আমি আবার ভাত বসিয়ে দিব। তো দেখো, তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাও পুডিংয়ের, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। বিস্কিট দিয়ে আজকের আর একটি মাত্র ডিম দিয়ে কিভাবে আমি পুডিংটা বানালাম। বাচ্চাদের জন্য টিফিনে খুব ভালো হয় এটা খেতে। আর বাচ্চারা অনেক সময় ডিম শুধু খেতে চায় না, তো সাথে করে একটু ভারী হয়ে যায়, একটু বিস্কিট দিয়ে করলে আর একটু ভারী হয়। দুধ, ডিম, বিস্কিট সব কিছু কিন্তু একবারে হয়ে যায়। তো এটা খুবই খুবই ভালো হয় এবং খুবই সুস্বাদু খেতে। কিন্তু আমি রান্না করার ফাঁকে কিন্তু এগুলি করে ফেলেছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এভাবে তোমাদের সাথে রেখো, আমাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের একটা মাত্র লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। আর তোমাদের এই লাইক আমাকে অবশ্যই আরও উৎসাহ দিবে যে আমার ভিডিওটা হয়তো তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, এভাবে করে অবশ্যই আমাকে তোমাদের সাথে রাখো। তো বন্ধুরা, দুপুরবেলা আমার রান্না হয়ে গেল, রান্নাও করে ফেললাম। আর সাথে তোমাদের সাথে কিছু গল্প করি, কিছু কথা বলি। সব কিছুর জন্য আসলে অনেক ধৈর্য প্রয়োজন হয়। আর এই ইউটিউব জার্নিটা তার জন্য অনেক অনেক বেশি ধৈর্য দরকার হয়। তবে খুব চিন্তা করলে হবে না যে কবে হবে, কখন হবে। অনেকের ভাগ্য ঠিক থাকলে হয়তো সব কিছু ঠিক থাকলে অনেক তাড়াতাড়ি হয়তো সে সফলতা পায়। সবাই যে একসাথে সফলতা খুব তাড়াতাড়ি পায় তা কিন্তু নয়। যেমন আমি কিন্তু সফলতাটা খুব তাড়াতাড়ি পাইনি বা পাচ্ছিও না। তোমাদের সাহায্য পেলে অবশ্যই পেয়ে যাব আশা করছি। তো বন্ধুরা, সব কাজের পিছনেই একটা ধৈর্য এবং বিসর্জন থাকে। সব অর্জনের পিছনে কিছু বিসর্জন দিতেই হয়, আসলেই দিতে হয়। আর তাহলেই একমাত্র সফলতা পাওয়া যায়। ইউটিউব করতে এসে যদি আমরা মনে করি যে দু একটা ভিডিও দিলাম, ভিউ হচ্ছে না, করব না, ছেড়ে দেব, আসলে সফলতা পাওয়া যাবে না। তাই আমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে এগিয়ে যেতে হবে। আর অর্জন করতে হলে কিছু বিসর্জন তো দিতেই হবে। সরিষার তেল দিয়ে দিলাম।